দেখতে পাচ্ছেন আমি এখানে ছুরিটাকে দিয়ে ঘষে ঘষে মাংসগুলোকে হাড় থেকে সরিয়ে নিব। এভাবে করে আমার উপর দিকে টেনে টেনে মাংসগুলোকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার আপনারা চেষ্টা করবেন যতটা উপরের দিকে উঠিয়ে নিতে পারেন ততটাই দেখতে সুন্দর লাগবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। এখন আমি সবগুলো করে ধুয়ে এখানে একটা প্লেটে রেখেছি। এখন একটা বাটির মধ্যে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস দিয়ে এগুলাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে আমি 30 মিনিটের মতো এক সাইডে রেখে দিব। তারপর আমি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলাকে আবার একটু মেখে নিব। এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দিয়ে আমি হালকা আঁচে এই তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আমার মনে হচ্ছে পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো আস্তে আস্তে ভাজার জন্য দিয়ে দিলাম। আর এটাকে ভাজতে আমার সময় লাগবে হচ্ছে 15 মিনিটের মতো। এটাকে ভালোভাবে আমি এখন ভেজে নিব। ভেজে আমি উঠিয়ে নিব। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ রসুন কুচিগুলোকে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি টমেটো সস, চিলি সস এবং সামান্য পরিমাণে সয়া সস দিয়ে আমার চিকেন ললিপপগুলো দিয়ে দিব। এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আগুনটা একটু হাই থাকবে। আমি এটাকে সবগুলো চিকেন ললিপপ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করলে তৈরি হয়ে যাবে চিকেন ললিপপ। আপনারা বাসায় বানান এবং খেয়ে দেখে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।